আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমানে এখন সর্বশেষ আপডেট পরিস্থিতি সম্পর্কে। বর্তমানে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা ওপেন করার কথা শুনে আপনারা হয়তোবা বিভিন্ন এজেন্সির কাছে দৌড়াদৌড়ি করছেন, কবে থেকে মালয়েশিয়ার কলিং ভিসাটা ওপেন হচ্ছে, কবে থেকে কি হচ্ছে, এ ব্যাপারে আপনারা জানতে চাচ্ছেন। তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। যারা মালয়েশিয়ার কলিং ভিসাতে ঢুকতে চাচ্ছেন, একটা ভুল সিদ্ধান্তেই আপনাদের টাকা পয়সাও যেমনটা হারাতে পারে এবং আপনার ভবিষ্যৎটা কিন্তু নষ্ট হতে পারে। এ ব্যাপারে অবশ্যই আপনাদের কিন্তু সাবধানতার সহিত কাজ করতে হবে। চলুন এই ভিডিওটি আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাই, তাহলে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সকল বিষয় আপনারা কিন্তু বুঝতে পারবেন। মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হয়েছে এমন খবর দেখেই অনেকেই টাকা এবং পাসপোর্ট নিয়ে এজেন্ট বা অফিসে দৌড় মারেন। এইটা মারার আগে একটু স্টপ হন, থামেন, আগে বুঝুন, দেন টাকা এবং পাসপোর্ট নিয়ে এজেন্সি বা এজেন্টের কাছে দৌড় মারো। শুধু ফেসবুক পেজ, ইউটিউব ভিডিও বা হোয়াটসঅ্যাপ টেক্সট দেখে এরকম ভুল করলে কিন্তু আপনার জীবনে সব থেকে বড় ভুল হতে পারে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে। এটা থেকে কিভাবে আপনি সতর্ক হতে পারেন? কাজের ঘোষণা দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মালয়েশিয়ার কলিং ভিসা খুলেছে। আজকের কন্টেন্টে এইটার বিস্তারিত বলার চেষ্টা করব। অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখবেন। আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম ইকল। এই কন্টেন্ট আপনাদের সাথে আমি সংযুক্ত আছি। রাইট নাও আমি একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, ফাইয়াজ ইন্টারন্যাশনাল জি। আমাদের একটি বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে যার লাইসেন্স নাম্বার RL2824, অফিস অ্যাড্রেস 879 পঞ্চম তলা, ব্লক জি, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা। যখনই ঘোষণা হয় মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে, কিছু মানুষ ভুলভাল ঘোষণার চক্করে পক্করে পড়ে একদম সর্বশান্ত হয়। সো আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করা, অ্যাটলিস্ট আমাদের কন্টেন্টের মাধ্যমে যদি সম্ভব হয় অন্তত পক্ষে একজন ব্যক্তিকে হলেও সতর্ক করা, যেন কেউ প্রতারিত না হয়। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, যদি ভালো লাগে প্লিজ শেয়ার দিস ভিডিও। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা সুযোগ দিব 31শে অক্টোবর 2026 লটারির মাধ্যমে একজন বাংলাদেশি সুযোগ পাবেন সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার। পাশাপাশি ফেসবুক পেজ টিগল থেকে একজন পাবেন, স্মার্ট ওয়াচ ইউটিউব চ্যানেল থেকে আরো পাবেন ফোন গিভওয়ে। যেটা করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, প্লিজ ডু ফলো আওয়ার ফেসবুক পেজ। মালয়েশিয়ার কলিং ভিসা আমাদের জন্য অন্যতম একটা স্বপ্নের জায়গা, আবেগের জায়গা, এবং আমি মনে করি এটা গরিবেরই রোগ। কারণ মালয়েশিয়াতে বেতন কাঠামো অনেক অনেক বেশি ভালো। এখন যেটা কমন ভুল হয়, আপনারা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা হোয়াটসঅ্যাপের মেসেজ দেখে ধরে নেন মালয়েশিয়ার কলিং ভিসা খুলে গেছে। প্লিজ ডোন্ট ডু দ্যাট, ক্রসমার্ক এটা করবেন না। ইভেন ইনক্লুডিং মি, আমার কথাও বিশ্বাস করার দরকার নাই। আপনারা কাজের ঘোষণা দেখলে বিশ্বাস করবেন যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে। ওই তথ্যগুলো বলছি। পয়েন্ট নাম্বার 1, খবরটি কোন সরকারি সূত্র থেকে এসেছে এটা যাচাই করবেন যখন ঘোষণা হবে মালয়েশিয়ার কলিং ভিসা। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার নামে বা সংশ্লিষ্ট এমপ্লয়ারের জন্য প্রয়োজনীয় অনুমোদন আছে কিনা সেটা আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন। চাকরির কন্ট্রাক্ট, অনার কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করবেন রিগার্ডিং মালয়েশিয়ার কলিং ভিসা। টাকা দেওয়ার আগে অবশ্যই বুঝে দিবেন যারা জমা দিবেন মালয়েশিয়ার কলিং ভিসার ক্ষেত্রে। এবং যেসব এজেন্সি বা এজেন্ট আপনাকে এরকম কথা বলবে 100% ভিসা গ্যারান্টি, এখন টাকা পাসপোর্ট না দিলে পরে দেওয়ার সুযোগ থাকবে না, সামথিং ইজ রং দেয়ার। যে আরেকবার ক্লিয়ার করি, যদি এরকম কোন এজেন্সি বা এজেন্ট আপনাকে বলে যে এখন না দিলে পরে ভিসা হবে না, 100% গ্যারান্টি সহকারে ভিসা করে দিব, এই পয়েন্টে টু বি অনেস্ট খাপলা আছে। এইটা থেকে বিরত থাকবেন। এবং আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, কোন ফেসবুক পেজ, মানে যারা লোকাল আছে এদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে কখনোই মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হয়েছে এই খবরটি বিশ্বাস করবেন না, আনটিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিখিত প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। প্লিজ মালয়েশিয়ার কলিং ভিসার জন্য কোন এজেন্সিকে টাকা বা পাসপোর্ট দিয়ে ধরা না খাওয়ার বিনীত অনুরোধ করলো, সেটা ইনক্লুডিং মি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট না করতেছে, প্লিজ অনুরোধ করলাম কেউ মালয়েশিয়ার জন্য টাকা এবং পাসপোর্ট দিয়ে ধরা না খাবেন। এটা আমাদের আপনাদের প্রতি বিনীত অনুরোধ এবং অবশ্যই বিনীত অনুরোধ। সবাই ভালো থাকবেন। আমাদের কন্টেন্ট কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চাইলে আমাদের অফিসে ফিজিক্যালি আসতে পারেন। রাইট নাও আমরা শুধুমাত্র সৌদি আরব এবং দুবাই নিয়ে কাজ করতেছি। প্রত্যন্ত অঞ্চলে বা লোকাল এরিয়াতে যেটা হচ্ছে, প্রচুর মানুষ টাকা পাসপোর্ট কালেকশন করতেছে যে এখন না দিলে পরে হবে না, টাকা দাও, মেডিকেল করাবো, এখনো শুরু। আজকে ভিডিও মেক করতেছি আমি 9 আগস্ট সন্ধ্যা 9টা 8 বাজে।
এই সময় অবধি মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হয় নাই। এগেইন বলে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত সরকারি ওয়েবসাইটে লিখিত ঘোষণা না আসবে রিগার্ডিং মালয়েশিয়া, কেউ প্লিজ টাকা পয়সার লেনদেন করবেন না। তো এই ভিডিও থেকে আপনারা কিন্তু বুঝতে পারছেন রাকিব ভাই যে ব্যাপারগুলো বলেছে এগুলো কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ থেকে আপনারা রাকিব ভাইয়ের মাধ্যম দিয়েও মালয়েশিয়ার কলিং ভিসাতে ঢুকতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। আর বর্তমানে তিনি যে ব্যাপারগুলো বলেছেন সেগুলো তো আপনারা বুঝতে পারছেনই, ঠিক আছে। যখন খুলে যাবে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন। এখন পর্যন্ত মালয়েশিয়ার মেডিকেল বা অন্যান্য বিষয়গুলো সেগুলো এখন পর্যন্ত চালু হয়নি, শুধুমাত্র শেষ সপ্তাহ থেকে আগের কলিংয়ের কর্মীগুলো ফ্লাইট করা শুরু করবে, এটাই কিন্তু মানে মূল আপডেট। তো বর্তমান পরিস্থিতিতে এখন যারা চিন্তাভাবনা করছেন যে মালয়েশিয়াতে ঢুকবেন, তো অবশ্যই আপনারা কিন্তু ঢুকতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে অবশ্যই একটু বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে তারপরেই কিন্তু আপনাদের সিদ্ধান্তটা নেওয়া উচিত, অন্যথায় আপনারা কিন্তু আবারও প্রতারিত হতে পারেন। যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দেবো, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।